বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণে একদম দোকানের মতো নরম, স্পঞ্জি ও টেস্টি বাটার নান খুব সহজভাবে তৈরি করে দেখাবো। প্রতিটা নান তুলোর মতো নরম, স্পঞ্জি, জালিদার ও ফুলকো ফুলকো হবে। আর নানগুলি দেখে তো বুঝতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আজ আমি যেভাবে তৈরি করে দেখাবো, এভাবে বানালে দোকানের থেকেও অনেক বেশি সফট ও টেস্টি তৈরি হবে। দোকান থেকে কিনতে গেলে এতগুলো নান অনেকগুলো টাকা খরচ হয়ে যেত, কিন্তু ঘরে অনেক কম খরচে বানিয়ে নেওয়া যাবে ও তৃপ্তি করে খাওয়া যাবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। নান বানানোর জন্য প্রথমেই আমি একটা জায়গা নিয়ে নিলাম। এরপরে নিয়ে নিচ্ছি ময়দা। আর ময়দা আমি একটু চেলে ব্যবহার করছি। আমি এখানে ময়দা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। তবে নানের একদম পারফেক্ট টেস্ট পাওয়ার জন্য ময়দা দিয়ে তৈরি করবেন, দেখবেন দুর্দান্ত লাগবে, একদম দোকানের মতো টেস্ট আসবে। আমি এখানে নর্মাল যে চায়ের কাপ, 3 কাপ আমি এখানে ময়দা নিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আর নানগুলো যাতে খুবই টেস্টি তৈরি হয়, তার জন্য আমি এখানে গুঁড়ো দুধ 2 চামচ দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে যদি দেন দুর্দান্ত টেস্ট আসবে। এরপরে আমি একটু ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। যেহেতু গুঁড়ো দুধ ইউজ করলাম, যাতে দলা পাকিয়ে না যায়, খুব ভালো করে ময়দার সাথে একটু মিশিয়ে নিচ্ছি এভাবে। আর এখানে আমি কোনো রকমেরই তেল, ঘি, বাটার ইউজ করছি না ময়ান হিসাবে। আমি ঠিক যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করবেন, দেখবেন ভীষণ নরম, স্পঞ্জি আর ফ্লাফি তৈরি হবে। এরপর আমি নিয়েছি ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। আর ড্রাই ইস্টের দাম কিন্তু খুব একটা বেশি নয়, 1 কৌটো কিনে রাখলে অনেকবার এখান থেকে এই রেসিপি বানিয়ে নিতে পারবেন। আর এখানে 1 চামচ দেখুন আমি ড্রাই ইস্ট দিলাম। আপনারা যখন দোকান থেকে ইস্ট কিনবেন, একটু কারেন্ট দেখে কেনার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট রেজাল্ট পাবেন। খুব সুন্দর নরম আর স্পঞ্জি ফ্লাফি বানানোর জন্য এখানে কিন্তু ড্রাই ইস্ট ইউজ করতেই হবে। এরপর নিয়েছি হালকা গরম জল। হালকা গরম জল দিয়ে এখন ভালো করে আমি মেখে নেব। আর আমি যেহেতু গুঁড়ো দুধ এখানে ব্যবহার করেছি, সেই জন্য আমি জল দিয়ে মেখে নিচ্ছি। তবে আপনারা যদি গুঁড়ো দুধ না ইউজ করেন, তাহলে লিকুইড, হালকা গরম লিকুইড দুধ দিয়েও কিন্তু মেখে নিতে পারেন। দেখুন আমি একটা ডোয়ের মতো করে রেডি করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি একটা ডিম। তবে যে সকল বন্ধুরা নিরামিষ খান বা নিরামিষভাবে বানাতে যদি চান, তাহলে এখান থেকে ডিমটা বাদ দিয়ে দেবেন, বাদ বাকি উপকরণগুলো দিয়ে বানিয়ে নেবেন। এরপর দেখুন আমি এখানে নিয়েছি বাটার। এই বাটারটা আমি একটু মেল্ট করে নিচ্ছি। দেখুন এভাবে একটু মেল্ট করে নিয়েছি। আর এখান থেকে 2 চামচ মতো আমি বাটার দিয়ে দিচ্ছি। এরপরে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখাটা যত সুন্দর হবে, নানগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। আমি মিনিট 10 সময় নিয়ে খুব ভালো করে মেখে নেব। মাখাটা যত সুন্দর হবে, নানগুলো ততটাই সুন্দর তৈরি হবে। আমি মিনিট 10 সময় নিয়ে এখানে মেখে নিচ্ছি। আর এখানে নরম করে একটা ডো রেডি করে নিতে হবে। ডোটা যেন কোনো মতেই শক্ত না হয়। শক্ত যদি মাখা হয়, তাহলে নানগুলো শক্ত তৈরি হবে। দেখুন আমি নরম করে মেখে নিয়েছি। মাখাটাতে দেখে বুঝতেই পারছেন যে আমি এখানে কতটা নরম গেড়ো মেখেছি। ঠিক এভাবেই মেখে নিতে হবে। এরপর দেখুন আমি একটু হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এভাবে একটু গোল বলের মতো করে রেডি করে নেওয়ার চেষ্টা করছি। আর এরপর দেখুন একটা আলাদা বাটি নিয়েছি। বাটির গায়ে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। তার ভেতরে দেখুন এই ডোটা রেখে দিলাম। এরপর এটা একটু রেস্টে রাখতে হবে। আমি 10 থেকে 15 মিনিট একটু গরম জায়গায় রেখে দেবো। আপনারা নর্মালভাবে যদি রাখেন, তাহলে অন্তত 30 মিনিট বা 1 ঘন্টা একটু ওয়েট করতে পারেন। আর এই ডোটা কিন্তু যতটাই বেশি রেখে দেবেন, ততই কিন্তু নানগুলো তত সুন্দর তৈরি হবে। আপনারা চাইলে 2 ঘন্টা 3 ঘন্টাও রেখে দিতে পারেন যদি হাতে সময় থাকে। যত এটা রেখে দেবেন তত বেশি সুন্দর তৈরি হবে। দেখুন কতটা সুন্দরভাবে এই ডোটা রেডি হয়েছে। দেখুন কতটা সুন্দর এখানে এয়ার ক্রিয়েট হয়েছে। এরকম জালি জালি তৈরি হলে দেখবেন নানগুলো কিন্তু নরম তুলতুলে একদম তৈরি হবে। দেখুন ডোটা আমি খুব ভালো করে রেডি করে নিয়েছি। এরপর দেখুন আমি একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম। আর ডোটা একটু আলতো হাতে মেখে নেব। এটা কিন্তু আর বেশি মাখার দরকার নেই, ভেতরে যে এয়ারটা জমেতে যাতে বেরিয়ে যায়। দেখুন আলতো হাতে আমি একটু মেখে রেডি করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর দেখুন আমি
আবার একটু গোল করে এটা রেডি করে নিয়েছি। আর এখন ছুরি দিয়ে টুকরো করে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে হাত দিয়ে লেচি বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন আমি এখানে টুকরো করে কেটে নিচ্ছি। এখানে দেখুন ডোটা থেকে আমি 6টা নান তৈরি করব। দেখুন আমি এটা 6টা টুকরো করে কেটে নিচ্ছি। নানগুলো একটু বড় বড় মোটা মোটা হলে খেতে বেশি ভালো লাগে। দেখুন আমি টুকরোগুলো এভাবে রেডি করে নিচ্ছি। আর টুকরোগুলো এভাবে কেটে নেওয়ার পর একটা টুকরো এখান থেকে নিয়ে আমি হাত দিয়ে গোল করে লেচির মতন বানিয়ে নেব। দেখুন হাতে একটু গুঁড়ো ময়দা আমি লাগিয়ে নিই। এভাবে দেখুন টুকরোটাকে গোল বলের মতো করে রেডি করে নিচ্ছি, এতে কিন্তু শেপটা খুব ভালো আসবে। দেখুন এভাবে উল্টো সাইডটা ভালো করে একটু মুড়ে নিলাম। এভাবে একটা লেচি আমি তৈরি করে নিয়েছি। এভাবে বাকি সমস্ত লেচিগুলো আমি রেডি করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রেডি করে নিয়েছি এগুলো। চাইলে এটা কিন্তু আবারও আপনারা মিনিট 10 একটু রেস্টে রেখে দিতে পারেন, তবে আমি সঙ্গে সঙ্গে এটা বানিয়ে নিচ্ছি। এরপর দেখুন একটু গুঁড়ো ময়দা আমি ছড়িয়ে দিলাম আর একটা লেচি এখান থেকে নিয়ে নিচ্ছি। এরপর বেলে নিচ্ছি। আর এখানে রুটির থেকে সামান্য একটু মোটা রেখে আমি বেলে নিচ্ছি। কিন্তু আর এটা যখন ভাজা হয়ে যাবে দেখবেন অনেক মোটা মোটা তৈরি হয়ে যাবে। খুব বেশি মোটা করে বেলার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। দেখুন দেখে তো বুঝতেই পারছেন আমি রুটির থেকে সামান্য একটু মোটা রাখছি, খুব বেশি কিন্তু মোটা নয়। আর এটা যখন ভেজে রেডি করব দেখবেন অনেকটা মোটা তৈরি হয়ে যাবে। এরপর একটা ফ্রাই প্যান খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। আর গরম করার পর ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। এরপর প্রথমে আমি একটু লো ফ্লেমে দুটো পিঠ একটু উল্টে পাল্টে সেঁকে নেব। দেখুন একটা পিঠ আমি দিয়ে দিচ্ছি, আর একটা পিঠ দেখে তো বুঝতেই পারছেন যখন একটু ফুলে ফুলে উঠবে তখন আমি এটা উল্টে দেব। এভাবে দেখুন একটা সাইড হয়ে যাওয়ার পর উল্টে দিয়েছি। আর এই পিঠটাও যখন একটু হয়ে যাবে তখন আমি এটা একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দেখুন আর আস্তে আস্তে দেখবেন কত সুন্দরভাবে নান ফুলে উঠবে, দেখে তো বুঝতেই পারছেন। এভাবে দেখুন খুন্তি দিয়ে আমি চাপ দিচ্ছি আর দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। প্রত্যেকটা নান একদম ফুটবলের মতো ফোলা ফোলা তৈরি হবে। আর যেরকম ফুলকো ফুলকো তৈরি হবে তেমনি নরম স্পঞ্জি ভীষণ সফট তৈরি হবে। দেখুন দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দরভাবে নান ফুলে উঠেছে। এরপর দেখুন ভালো করে একটু যখন কালারটা এসে যাবার পর আমি এখানে বাটার দিয়ে ভেজে নেব। তবে আপনারা যদি চান এটা কিন্তু সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে যেহেতু বাটার নান বাটার দিয়েই আমি যেহেতু মেখেছিলাম আর বাটার দিয়েই ভেজে নিচ্ছি, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। এভাবে আপনারা বাটার দিয়ে ভেজে নিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে। দোকানের নান কিন্তু এত টেস্টি লাগবে না। বাড়িতে আপনি নিজের হাতে এভাবে নিজের ঘরে থাকা একদম ফ্রেশ উপকরণগুলো দিয়ে যদি বানিয়ে নেন এটা কিন্তু অনেকটাই স্বাস্থ্যকর হয়। দেখুন আমি ভেজে নিচ্ছি আর বাটার দিয়ে ভেজে নেব। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা নরম তুলতুলে তৈরি হচ্ছে। আর বলেছিলাম যে অনেকটাই মোটা মোটা হয়ে যাবে, দেখুন ভাজার পরে কতটা সুন্দর মোটা মোটা এগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর খেতে অসাধারণ লাগে, যে কোনো আইটেমের সাথে কিন্তু নান অসাধারণ লাগে। এভাবে কিন্তু আপনারা রাতে ডিনারের জন্য বানিয়ে নিতেই পারেন, বা বাড়িতে গেস্ট আসা থাকলে কিন্তু এভাবে নান বানিয়ে নিতে পারেন। অসাধারণ লাগবে, খেয়ে কিন্তু প্রশংসা করতে আপনার বাধ্য হবে। দেখুন একে একে আমি নানগুলো সব রেডি করে নিচ্ছি। আর এতগুলো নান দোকান থেকে কিনতে গেলে অনেকগুলো টাকা খরচ হয়ে যেত, দোকানে কিন্তু প্রচুর দাম নেয় এগুলো। ঘরে কিন্তু দেখে তো বুঝতেই পারলেন যে কত সামান্য উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর, দেখুন একদম দোকানের থেকেও বেশি ভালো কোয়ালিটির নান কিন্তু আপনি নিজের হাতে ঘরে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। দেখে তো বুঝতেই পারছেন যে কতটা দুর্দান্ত লাগছে, খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখে তো বুঝতেই পারলেন আমি যে সমস্ত উপকরণগুলো এখানে ইউজ করলাম খেতে কিন্তু খুবই টেস্টি তৈরি হবে। আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি, বাটার ইউজ করেছি, খেতে অসাধারণ লাগবে। এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর কতটা সফট দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, হাতের মুঠোই দেখুন এভাবে নিয়ে নিচ্ছি। দেখুন দেখে তো বুঝতেই পারছেন কোনো রকমভাবে এটা ছিঁড়েও যাচ্ছে না। দেখুন আর কতটা সফট হাতের মুঠোর মধ্যে দেখুন নিয়ে নেওয়া যাচ্ছে। আর যেমন খুশি এটা ভাঁজ করে রাখতে পারেন, এটা কিন্তু ছিঁড়েও যাবে না, ভেঙেও যাবে না। আর সারাটা দিন রেখে দিলেও কিন্তু শক্ত হয়ে যাবে না, একদম নরম তুলোর মতো নরম তুলতুলে থাকবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন একটা নান আমি একটু ছিঁড়ে দেখাই, দেখে তো বুঝতেই পারছেন, ছেলেটা দেখে তো বুঝতেই পারলেন যে কতটা সফট তৈরি হয়েছে। আর দেখুন ভেতরে কত সুন্দর জালি তৈরি হয়েছে, দেখে তো বুঝতেই পারছেন একদম পারফেক্ট তৈরি হয়েছে। এভাবে আপনারা ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগলো।